আমাদের রাস্তা ক্লিয়ার, ওদিকে 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 আমাদের আমরা শৃঙ্খলাবদ্ধভাবে থাকবো, যাতে ভেতরে গিয়ে কোনো কথা আমাদের আমি বলতে না পারে। আমাদের যারা আছে সবাই রেখে দিচ্ছি সমস্যা হচ্ছে। 2009 প্রাইমারি সাউথ 24 পরগনা প্রাইমারির মহা মিছিল চলছে। 7টি সংগঠন রয়েছে। যোগ্য মেধাবীরা বঞ্চিতরা আজকে পথে নেমেছে। মোট 7টি সংগঠনের সাথে রয়েছে 2009 প্রাইমারি সাউথ 24 পরগনা। বিশাল লম্বা মহামিছিল, যোগ্য বঞ্চিতরা চাকরি চাইছে। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি লাইভ। মেডিকেল কলেজের সামনে থেকে 2009 সাউথ 24 পরগনা। দীর্ঘ 15 বছরের যন্ত্রণার অপেক্ষা। 2টি মেধা তালিকা প্রকাশিত হয়েছে, নানা ধরনের অসঙ্গতি। আবার রাজপথে 2009 প্রাইমারি সাউথ 24 পরগনা। কিন্তু ওনার বিরুদ্ধে যেটা শোনা যাচ্ছে যে নন বেলেবল সেকশন দেওয়া হচ্ছে 353, 183 সহ আরও একাধিক নন বেলেবল সেকশন দেওয়া হচ্ছে। এবং পুলিশের গায়ে জল দেওয়া, পুলিশের কাজে বাধা দান এবং পুলিশকে ধাক্কা দেয়, এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। এবং সেই বিষয়টা আমাদের কাছে ভিডিওগ্রাফি আছে। পুলিশ কীভাবে ভাস্কর ঘোষকে মারামারি করেছে সেটাও আমাদের কাছে আছে, সেটা কোর্টে প্রমাণ হবে। আর যতই ধারা দেখ আমরা নন বেলেবল সেকশন দিই, আমরা এই নিয়ে চিন্তিত নই, কারণ এর আগেও আমরা নন বেলেবল সেকশনে কেস খেয়েছি। আমরা জানি কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রশাসন কোর্টের উপর আমাদের ভরসা আছে। আজকে ইন্দ্রজিৎ বাবুকে কিছু মিছিলে ছিলেন কি, এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, এটা জেনে আপনি কী ধরনের? আমি প্রথমত একটু হতাশ হয়েছি যে এই ধরনের আমাদের রাজ্যতে এরকম এর আগেও হয়েছে, যারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তাদের এইরকমভাবে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে। তবে একদিকে খুবই আনন্দিত হয়েছি একটা কারণে, যে আমাদের এই লড়াইটা বা সবাই যে লড়াইটা আমরা একত্রিত হয়ে করছি, এটা আমরা যে সঠিক পথে আছি এটা একদম পরিষ্কার। আচ্ছা, আজকে কি আপনি ইন্দ্রজিৎ বাবুর সঙ্গে লালবাজারে দেখা করতে চেয়েছিলেন? অবশ্যই দেখা করতে চেয়েছি, দেখা করতে দিলেন না ওনারা। জানি না কেন দেখা করতে দিলেন না। বাড়ির লোককে তো দেখা করতে দেওয়া উচিত। আর যারা আগে আমাদের সাথীরা রয়েছেন, এরা বহুক্ষণ ধরে অনেক আগে থেকেই এরা অপেক্ষা করছিলেন দেখা করার। খবর পেয়েছেন কেমন আছেন উনি? না, আমি কোনো খবর দেওয়া হয়নি যে ওনার খেয়েছেন ব্যাপার আমি জানি। নাম বলুন। আচ্ছা, একটু আপনি পিছনে দেবেন। এই ঘটনার প্রতিবাদে আপনারা কি এই রাজ্যের নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন, না দিল্লির ইলেকশন কমিশনে কি আপনারা কোনো চিঠিপত্র বা মেল করবেন? হ্যাঁ, আমরা যেটা জানি, আমি বিকেল থেকেই একটা কথা বলে আসছি টিভিতে বা সংবাদ মাধ্যমে, যে আমরা জানি যে যখন নির্বাচন ঘোষণা হয় তখন রাজ্য সরকারের কর্মচারী, পুলিশ, শিক্ষক সকলেরই যে সার্ভিস সেটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে। পুলিশকে যে কোনো পদক্ষেপ করতে হলে নির্বাচন কমিশনকে জানিয়ে, এই ধরনের অ্যারেস্ট থাকলে এটা জানিয়ে করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই রাজ্যের যে দলদাস পুলিশ, তারা নির্বাচন কমিশনকেও মানে না। তাদের যে রাজনৈতিক দলের প্রভুত্ব করছে সেই রাজনৈতিক দলের নির্দেশেই তারা চলছে। এবং আমরা আজকে শুনলাম যে এই রাজ্যে ভাইপো বলে যিনি বিখ্যাত, তার নির্দেশেই নাকি পুলিশ এসব জামিন অযোগ্য ধারা দিয়েছে। আসলে কোনোভাবেই এই আন্দোলনকে তারা দমন করতে পারছে না। গত বছর আপনারা কি দিল্লিতে জানাবেন, মেল করবেন? আমরা সমস্তটাই জানাবো, কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে একটা গণতান্ত্রিক
উদ্দেশ্যে ইলেকশন কমিশনও প্রথমে আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। আজকে প্রথমে তারা ডেপুটেশন নিতেই চায়নি, তারপরে আমরা চাপাচাপি পরে তারা বলেছে যে ঠিক আছে আমরা পুলিশের কাছে এবং ভাস্কর ঘোষের আগামীকাল তার নির্বাচনের ডিউটি রয়েছে। সেই অবস্থায় নির্বাচন কমিশনের অবশ্যই হস্তক্ষেপ করা উচিত, নাহলে তাকে আবার ফোকাস করা শুধু রাজভবন। আচ্ছা, আজকে আন্দোলনের পরে সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের তরফ থেকে রাজভবনে যাওয়ার কথা ছিল, গিয়েছিলেন কি? দেখুন, আমাদের দেখা হয়েছে রাজ্যপালে। আমাদের দুটো দিক ছিল আজকে মহামিছিল। আমাদের যত চাকরি প্রার্থী আছে 7-এর অধিক মঞ্চ নিয়ে আমরা আজকে মিছিল শুরু করেছিলাম। আমরা ইলেকশন কমিশনারকে, সিপি, জয়েন্ট সিপি, লোকাল থানা সবাইকে আমরা মেল করেছিলাম, যারা উদ্যোগ নিয়েছিলাম। মিছিল শুরু হওয়ার সময় পুলিশ কিছু বলেনি, ডরিনা ক্রসিংয়ের কাছে আসতেই পুলিশ অত্যাচার শুরু করে। আমাদের ডেপুটেশনটা জমা করেছি মহা চাকরি প্রার্থীদের যে মঞ্চের তরফ থেকে, প্লাস পুলিশ যে প্রত্যেকবার একই ধারা, একই রকম অত্যাচার, এবং আমরা যতবারই দুর্নীতির কথা বলতে চাইছি, যতবারই মানিক পার্থ জেলে গেছে আমাদের দুর্নীতি করে আমাদের রাস্তায় বসিয়ে, ততবারই আমাদের একই ধারায় মামলা দেওয়া হয়। এখনও পর্যন্ত আমাদের 13 জন চাকরি প্রার্থী প্লাস যৌথ মঞ্চের ভাস্কর দাকে প্লাস আরও অনেকে যারা অসুস্থ এবং পুলিশ যেভাবে অত্যাচার করেছে তাদের আটকে রেখেছে। রাজ্যপালের সঙ্গে কি দেখা? রাজ্যপালের সাথে আজকে উনি ছিলেন না, ওনার যে সেক্রেটারি ছিলেন ওনার সাথে অনেকক্ষণ আলোচনা হয়েছে। উনি পুরোটা রাজ্যপালের কাছে বিস্তারিত আবেদন জানাবেন এবং যত তাড়াতাড়ি হস্তক্ষেপ করবেন, কারণ যতবার আমরা নবান্নের দরবারে যেতে চেয়েছি ততবারই অ্যারেস্ট করছে, আমাদের কোথাও যেতেই দিচ্ছে না, চাকরি প্রার্থীদের কথা শুনছেই না, শুধু মিথ্যা প্রতিশ্রুতি। ধন্যবাদ। আপনার নামটা? দেবাশিস বিশ্বাস, 2009 প্লাস বঞ্চিত চাকরি প্রার্থীদের মহাঐক্য মঞ্চের তরফ। কোনটা দিয়ে যাবো আমরা? এটা দিয়ে হেঁটে। হ্যাঁ, ছোট করে কুড়ি হয়ে যাবে। আমি চিনি একটু ভালো ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ করবে, কুড়ি হয়ে ওরা যদি রাখে সেটা ওদের করতে যেমন আমাদেরকে একবার আমাদেরকে যেমন করেছিল, সব ধারা নন যখন আছে কিন্তু আমাদেরকে ব্যাংসাল কোর্ট থেকে জামিন দিয়ে দিল, শর্ত সাপেক্ষ সবাইকে সামনে সবাইকে সামনে রেখে যাদের উপর যাদবপুরের কেস।